শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিটামিন ই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ভিটামিন ই প্লাস ভিটামিন ডি3 আপনারা যদি প্রতিনিয়ত সেবন করতে পারেন এবং চুলে যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের শরীরে দুটি আশ্চর্যজনক ঘটনা ঘটবে। আপনারা একদম জানলে অবাক হয়ে যাবেন। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ভিটামিন ই বলতে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া ভিটামিন ই গুলো কোনটা, তখন আপনারা কিন্তু অনেকেই বলবেন ই ক্যাপ 400 mg ক্যাপসুল বা 200 mg ক্যাপসুল। এটা কিন্তু আপনাদের একদম কমন হয়ে গিয়েছে এই ভিটামিন ইটা। তো এই ভিটামিন ই সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে পূর্বে কিন্তু ভিডিও দিয়েছি এবং আপনাদেরকে কিন্তু বলারও চেষ্টা করেছি। আপনারা কিন্তু অনেকে সেটা কিন্তু জানেন। তো এটা কিছু অসাধারণ কার্যকারিতা রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, যাদের মাথার চুল, আমি চুলের কথায় আসি, যাদের মাথায় চুল একদম থাকছে না, অনেক রকম চিকিৎসা নিয়েছেন, অনেক রকম লোশন আপনারা ব্যবহার করেছেন, অনেক তেল আপনারা ব্যবহার করেছেন, অনেক ক্যাপসুল যে চিকিৎসকরা আপনাদেরকে দিয়েছে সেই ক্যাপসুলগুলো কিন্তু আপনারা সেবন করেছেন, তবুও মাথার চুলগুলো কিন্তু আপনারা ধরে রাখতে পারছেন না। এই চুলগুলো কেন আপনারা ধরে রাখতে পারছেন না? আমি যদি আপনাদেরকে কোশ্চেন করে থাকি, তাহলে আপনারা কিন্তু বলবেন ভাইয়া এটা কিন্তু ভিটামিন ই এর অভাব। তো আমি যদি আপনাদেরকে বলি যে এই ভিটামিন ই এর অভাবটা কেন আপনাদের শরীরে দেখা দিবে, তাহলে এটা একটু অন্য ধরনের কিন্তু হয়ে যাবে। তো আসলে আপনারা ঠিকই বলেছেন যে ভিটামিন ই এর অভাবে কিন্তু আমাদের মাথায় কিন্তু চুল উঠে যায়, চুলগুলো কিন্তু আমরা ধরে রাখতে পারি না। তো মাথার চুল যখন আমরা ধরে রাখতে পারছি না, তাহলে এটার সমাধান আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, সমাধান আছে। আপনাদের ভিটামিন ই যেটা আছে, অর্থাৎ ই ক্যাপ যে ক্যাপসুলটা আছে বা যে কোনো যে ভিটামিন ই যেগুলো ক্যাপসুলগুলো আছে, তো সেটার সঙ্গে কিন্তু আপনাদেরকে ভিটামিন ডি অর্থাৎ যে ক্যালসিয়াম যে ডি আছে, ডিটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেবন করতে হবে। এখন প্রশ্ন যে ভাইয়া এই ভিটামিন ডিটা সেবন করলে কি ফলাফল পাবো? তো ভিটামিন ডি কিন্তু আপনাদের চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে কিন্তু সাহায্য করে। শুধুমাত্র যে মনে করছেন যে আপনাদের হাড় আপনাদের মজবুত এবং যে ভালো রাখতে সাহায্য করে, তা কিন্তু না। এটা কিন্তু চুলের যে আপনাদের যে এই যে চুলগুলো আমি আমারটা দিয়ে দেখছি, এই যে যেভাবে টানছি, এই গোড়াগুলো কিন্তু একদম মজবুত রাখতে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনারা কিন্তু সেবন করলে আপনাদের যাদের কিন্তু মাথার চুলের সমস্যা রয়েছে, মাথায় কিন্তু চুল থাকছে না, অল্প বয়সে বয়স্কের ছাপ পড়ে যাচ্ছে এবং মাথায় কিন্তু টাক বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা এই ভিটামিন ইটা পালন করে। আপনারা চাইলে ভিটামিন ডিটা কিন্তু মুখে কিন্তু আপনারা সেবন করতে পারবেন এবং ভিটামিন ইটা কিন্তু আপনারা চুলের গোড়ায় ঠিক ব্যবহার করতে পারবেন। তো দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে, সেটা আপনাদের শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা। তো বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশে প্রায় 90% মানুষেরই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো সেটা হচ্ছে কি, টেস্টোস্টেরন হরমোনের সমস্যা, অর্থাৎ যাকে বলা হয় সেক্স হরমোন, যে অল্প সময়ে কিন্তু বীর্যপাত। তো এখন করছেন যে ভাইয়া এটা কিভাবে সমাধান হতে পারে? হ্যাঁ, এটারও সমাধান আছে। আপনারা যদি প্রতিনিয়ত ভিটামিন ই অর্থাৎ ই কাপ হোক বা ইকোভিট হোক, এই ভিটামিন ই জাতীয় খাবার এবং এর সঙ্গে যে ক্যালসিয়াম ডি3, অর্থাৎ সেটা হতে পারে আপনাদের অষ্টকাল ডি, ক্যালবো ডি, অ্যারোস্টোকাল ডি, কোরাকাল ডি, বায়োকাল ডি, যে এসিকাল ডি, এই যে এই জাতীয় যে ডি গুলো আছে, আপনারা প্রতিনিয়ত যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
এটা যদি সেবন করতে পারেন তো আপনাদের কিন্তু শরীরে যে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, হরমোনের মাত্রা কিন্তু বাড়াতে কিন্তু সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছেন যে এবং যে ভিটামিন ডি এর যে কার্যকারিতা আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা এটি ব্যবহার করবেন। আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।